কি কি ভদ্র ভাষায় কি করি সুস্মিতা? হ্যালো, গুড মর্নিং। তো আজকের মর্নিংটা খুবই সুন্দর, কিন্তু যদি এটা স্কুল না থাকতো তাহলে আরও বেশি সুন্দর হতো। এই যে মানে ও পুরো প্যাকিং হয়ে গেছে, আর আজকে যেহেতু মানে এখন যেহেতু ওদের এক্সাম টাইম, মানে এক্সাম চলছে, তো আমাকে 9:45 পর্যন্ত ওখানেই থাকতে হবে। আর আমাদের বাহন নিয়ে আজকে বেরোনো যাবে না, বৃষ্টির মধ্যে আমি ভিজতে পারবো না, আমার মাইগ্রেনের সমস্যা। তো দাঁড়াও, এই যে বৃষ্টি হচ্ছে, আর এটা যেহেতু এটা হচ্ছে আমাদের বাজার, বাজার এখন শুনশান, বাজার দিয়ে যাচ্ছি। তো আজকে পুরো শিওর যে আমি ভিজবো। বাবা, সে ওদিকটা দেখে মনে হচ্ছে একদম শীতকাল। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে টানা। ওরে বাবা, স্কুলের সামনের অবস্থা দেবো। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, এই যে চায়ের দোকানে আমরা রেডি, চা ঠা খাওয়া হোক, বাকি কথা পরে হবে। হ্যাঁ, এটা মিষ্টি, কিন্তু কিছু করার নেই। কি ভালো লাগছে গো। এই যে এই যে এই যে ভিড় হোক, আমরা তাই দাঁড়িয়ে থাকবো। এই যে চা আমাদের দেখা, তোদের দেখিয়েছি তো। এই না, তুই আমাকে দেখো, তোকে দেখাবো। কিন্তু না না, ওকে চা দেওয়া হয়েছিল, এই যে চা ফেলে দিতে। আমাকে বোঝাচ্ছিস কেন? এই যে চা ফেলে দিয়েছে, গরম, ধরতে পারিনি, সেই লাগছে সেই। আহা হা হা, কে রে? বাবা, আজকে যেহেতু আমাদের 9:45 ছুটি, ওই জন্য এখানে এত। ও বলছে চল আবার, এবার আমাকে মুখ দেখা যাচ্ছে না সোমা। ও সেই লাগছে। ওদিকটা দেখ, এপার ওপার দেখা যাচ্ছে না। না, কি ভালো লাগছে গো। ও ওরা আবার গরম জল খায়, র চা। চা খাবো আবার র, দূরে থাকি। আজকে এখানে বিশাল ভিড় হয়ে যাবে, কিছু করার নেই। ঠান্ডা লেগে গেল তো। ওই যে ওই যে ওই যে ওইখানে দেখ কি ভালো লাগছে। বলছি যদি দুজনে উল্টে পড়ে যাই, বুঝলি তো? না, পড়বো না, চল না। কি ঠেলে ফেলার প্ল্যান আছে আমাদেরকে দেখাচ্ছি। ও বলছে এই গঙ্গা দেখা, ওই যে সব পিছনে ফোনে জল লাগবে। না, আহা ভালো লাগছে। কি তেল! হ্যাঁ, আমার মাথা যন্ত্রণা। না বাবা, যাই, লোকেশনে ফিরে যাই আমরা, তাহলে ভিজে যাবো। যাই বাবা। এটা হচ্ছে আমাদের সুস্মিতার ছাতা। প্রথমে আমি দূর থেকে ভেবেছি ছাতা হয়তো সোজা হয়ে গেছে ভেঙে। তোর ছাতা তো মানে আমাদের লোকাল ছাতা। হ্যাঁ, লোকাল ছাতা, বড় বড়। এইটা দেখ, হেভি লাগছে কিন্তু দেখে। মারাত্মক ছাতা না, ওটা বলা যাবে না, মারাত্মক ছাতা। ভদ্র ভাষায় কি করি সুস্মিতা? কথা বলবি? হ্যাঁ, সেটা বলো, ভুলভাল বলো। এখন বাজে 9:30 বেজে গেছে, 9:45। টুকলু ছুটিও হয়ে গেছে। এই যে অবস্থা আজকে। সবচেয়ে ভয় লাগছে এই যে গুড়ুম গুড়ুমটা হচ্ছে, এটাই ভালো না। বাড়ি যাবো কি করে সেটাই এখন চাপের। টোটো পেয়ে বাড়ি যাওয়া বিশাল ব্যাপার। না যাই, বেশি বক বক করে লাভ নেই, বাড়ি পর্যন্ত পৌঁছাই গিয়ে আগে। কেমন? তাই তো বলছি, সব ঠিক আছে, কিন্তু গুড়ুম গুড়ুমটা চাই না। আজকে যদি বাড়ি থাকতাম, ও সেই ওয়েদার, কিন্তু বাইরে রয়েছি তো ওই জন্য ভালো লাগছে না। সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। বলছি এই যে অবস্থা, আর এ বলছে মজা আসছে, এখন আমাদের টোটো ধরতে হবে। আমি পুরো ভিজে গেছি। মজা আসছে টুকলো?
যখন শরীর খারাপ হবে না দুজনেই শুয়ে শুয়ে বলবো মজা আসছে। কি অবস্থা, দাঁড়াও এখানে দাঁড়াও, এদিকে এদিকে তাকাও, গাড়ি আসছে। তো টোটো দাঁড় করিয়েছি, টোটো মানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, টোটো ওদিকে প্যাসেঞ্জার নামিয়ে আসছে। এদিকে সরে আয়। বলছি শরীর খারাপ হলে দুজনেই এরকম করবো। খাওয়াবো কে, লাভ নেই, ফোনটা ভিজছে। আমরা চলে এসেছি। টুলু কি বলছে, বলছে মজা হচ্ছে বাবা, হেজি হয়ে গেছে জল পড়ে। না বাবা চললাম বাড়ি, টোটো পেয়ে গেছি টাইমে, কিন্তু সে মনে হচ্ছে হুট করে কোনো ঘরে ঢুকে গেছে। কি বাবা এদিকে পুকুর হয়ে গেছে, আয় এদিকে স্নান করতে হবে, তাড়াতাড়ি আয়। দাঁড়া রে, ড্রেনের জল সব আসতে। ইস, আগে স্নান তারপর সব কিছু। বাবা কি বৃষ্টি, পুরো পুকুর হয়ে গেছে ওদিকটা, সারা রাত সারা দিন চলবে। চলো দাঁড়াও সাইকেল, চলো চলো চলো। আর এ তো মনে হচ্ছে সে মজাই পেয়ে গেছে। চলো ওদিকে চলো। মা কি বলছি, বৃষ্টি পড়ছে টুকলু, এটা দৌড়াবি না, সাইডে আসতে বলেছি, ওখানে দাঁড়াও। এই হচ্ছে অবস্থা আমাদের এখানকার মিষ্টির দোকান। জলে জল, চলে এসছি বাড়ি। চলো চলো চলো, আসতে পড়ে যাবি কিন্তু। কথা শোনে না বেটা, সে হাঁসের মতো লাগছে। ওরে বাবা, আমরা অনেক মজা করেছি, প্রায় ভিজেই গেলাম, বাড়ি চলে এসেছি। তো টাটা।